জয় মহাদেবের জয়। নমস্কার সবাইকে আর একবার। 15 মে 2026 কন্যা রাশিফলের নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই বিশেষ পর্ব শুধুমাত্র একটি সাধারণ রাশিফল নয়। আজ আমরা আলোচনা করতে চলেছি এমন এক সময়কে নিয়ে যেটা কন্যা রাশির বহু মানুষের জীবনে ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। বহুদিন ধরে যারা অপেক্ষা করছেন কবে জীবনের আটকে থাকা কাজ এগোবে, কবে অর্থ আসবে, কবে সম্মান ফিরে আসবে, কবে নিজের প্রাপ্যটা পাওয়া যাবে, তাদের জন্য আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 2026 সালের এই সময়ে গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হচ্ছে সেটা কন্যা রাশির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ভিডিওর শুরুতে সবাই কমেন্ট করুন জয় মহাদেবের জয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমি এমন কিছু সময়, কিছু তারিখ, কিছু সংকেত এবং কিছু জ্যোতিষীয় পরিবর্তনের কথা বলবো যেগুলো সরাসরি আপনার জীবনের সঙ্গে জড়িত। অনেক কন্যা রাশির মানুষ আছেন যারা বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও ভিতরে ভিতরে ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকেই ভাবছেন, আমি এত পরিশ্রম করি তবুও ফল পাচ্ছি না কেন? কেউ কর্মক্ষেত্রে অবহেলিত, কেউ অর্থ নিয়ে সমস্যায়, কেউ সম্পর্কে টানাপোড়েনে, আবার কেউ নিজের ভাগ্যের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করেছেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, যখন জীবনে অন্ধকার সবচেয়ে গভীর হয় তখনই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। আর কন্যা রাশির জন্য এখন সেই সময় ধীরে ধীরে সামনে আসছে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে একটা বিশেষ ভাব আছে যাকে বলা হয় লাভ ভাব বা একাদশ ভাব। এই ভাব সক্রিয় হলে মানুষের জীবনে আয় বৃদ্ধি হয়, ইচ্ছে পূরণ হয়, আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় এবং জীবনে নতুন সুযোগ আসে। আর 2026 সালে দেবগুরু বৃহস্পতি এমন এক অবস্থানে প্রবেশ করতে চলেছেন যেটা কন্যা রাশির জন্য অত্যন্ত শক্তিশালী ফল দিতে পারে। বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হন, অর্থাৎ এই রাশিতে তিনি তার সর্বোচ্চ শক্তিতে অবস্থান করেন। আর কন্যা রাশির ক্ষেত্রে কর্কট রাশি পড়ছে একাদশ ভাবের মধ্যে, অর্থাৎ লাভ, আয়, নেটওয়ার্ক, সম্মান এবং ইচ্ছা পূরণের ঘরে দেবগুরু বৃহস্পতির প্রবেশ। ভাবুন তো, যে গ্রহকে জ্ঞান, ভাগ্য, আশীর্বাদ এবং উন্নতির গ্রহ বলা হয়, তিনি যখন আপনার লাভ স্থানে সর্বোচ্চ শক্তিতে আসেন তখন জীবনে পরিবর্তন হবেই। অনেকেই হয়তো গত 10 থেকে 12 বছর ধরে বারবার একই সমস্যার মধ্যে আটকে গেছেন। কাজ হচ্ছে কিন্তু ফল আসছে না, সুযোগ আসছে কিন্তু শেষ মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু স্থায়ী হচ্ছে না। এই ধরনের অদৃশ্য বাধা এখন ধীরে ধীরে কমতে শুরু করবে। কন্যা রাশির মানুষ সাধারণত খুব পরিশ্রমী, বিশ্লেষণধর্মী এবং দায়িত্ববান হন। কিন্তু সমস্যা হচ্ছে, আপনারা অনেক সময় নিজের কষ্ট কাউকে বোঝান না, ভিতরে ভিতরে সব চাপ জমিয়ে রাখেন। আর সেই কারণেই অনেক সময় মানসিক ক্লান্তি আপনাদের গ্রাস করে। কিন্তু 2026 সালের এই সময়ে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যেটা প্রথমে ছোট মনে হলেও পরে বিশাল ফল দিতে পারে। কেউ নতুন কাজের সুযোগ পাবেন, কেউ পুরনো ব্যবসা থেকে বড় লাভ দেখতে পাবেন, কেউ হঠাৎ এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হবেন যিনি ভবিষ্যতে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই গোল্ডেন পিরিয়ড শুধু ভাগ্য নয়, প্রস্তুতিরও সময়। যারা নিজেদের দক্ষতা বাড়াবেন, নতুন কিছু শিখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন, তারাই এই সময়ের সবচেয়ে বড় লাভ পাবেন। কর্মক্ষেত্রের কথা যদি বলি, তাহলে কন্যা রাশির অনেক মানুষের জীবনে বড় পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে যারা পরিশ্রম করেও সঠিক মূল্য পাচ্ছিলেন না, তাদের জীবনে এবার স্বীকৃতি আসতে পারে। অফিসে আপনার কাজ নজরে পড়বে, উচ্চপদস্থ কেউ আপনার দক্ষতা বুঝতে শুরু করবেন। বিশেষ করে যারা আইটি, ফাইন্যান্স, শিক্ষা, প্রশাসনিক কাজ, হিসাবরক্ষণ, মেডিকেল, কমিউনিকেশন বা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ হতে পারে। অনেকের জীবনে চাকরি পরিবর্তনের সুযোগও আসতে পারে। প্রথমে সেই পরিবর্তন ভয়ের মনে হলেও ভবিষ্যতে সেটাই বড় উন্নতির কারণ হবে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তারা হঠাৎ করে ভালো খবর পেতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কর্মক্ষেত্রে এমন কিছু মানুষ থাকবে যারা বাইরে থেকে হাসবে কিন্তু ভিতরে ভিতরে আপনার উন্নতি সহ্য করতে পারবে না। তাই নিজের পরিকল্পনা খুব সহজেই কারো সামনে প্রকাশ করবেন না। বন্ধুরা,
কন্যা রাশির জীবনে অর্থের দিকটা ২০২৬ সালে ধীরে ধীরে শক্তিশালী হতে চলেছে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে, নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। কেউ পার্ট টাইম কাজ থেকে ভালো আয় শুরু করতে পারেন, আবার কেউ ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া বা অনলাইন ব্যবসা থেকে অর্থ উপার্জনের নতুন রাস্তা দেখতে পারেন। বিশেষ করে জুলাই ২০২৬ থেকে নভেম্বর ২০২৬ এই সময়টা অনেকের জীবনে অর্থনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু এখানে সতর্কতাও আছে। বৃহস্পতি যখন লাভ স্থানে শক্তিশালী হন, তখন মানুষ অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। নতুন আয় দেখে বড় বিনিয়োগ করবেন না। কারো কথায় প্রভাবিত হয়ে টাকা লগ্নি করবেন না। বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বড় আর্থিক সিদ্ধান্ত খুব ভেবে নেবেন, কারণ এই সময়ে প্রতারণার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার আসি প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবনের কথায়। কন্যা রাশির অনেক মানুষের জীবনে দীর্ঘদিন ধরে সম্পর্ক নিয়ে মানসিক চাপ চলছে। কেউ ভুল বোঝাবুঝির মধ্যে আছেন, কেউ দূরত্বের মধ্যে, আবার কেউ এমন একজনকে ভুলতে পারছেন না যিনি বহু আগেই জীবন থেকে চলে গেছেন। জ্যোতিষীয় অবস্থান বলছে ২০২৬ সালের শেষের দিকে অনেক সম্পর্কের জট খুলতে পারে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য অপেক্ষা করছেন, তাদের জীবনে ভালো প্রস্তাব আসতে পারে। বিশেষ করে অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০২৭ এই সময় বিবাহের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে সম্পর্ক নতুন গভীরতা পেতে পারে। তবে অহংকার এবং অতিরিক্ত সন্দেহ সম্পর্কের ক্ষতি করতে পারে, তাই স্পষ্টভাবে কথা বলা অত্যন্ত জরুরি। আর একটা বিষয়, পুরনো কোনো মানুষ হঠাৎ যোগাযোগ করতে পারে। সেই যোগাযোগ আপনার মনে পুরনো আবেগ ফিরিয়ে আনতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতাকে গুরুত্ব দিন। কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই দীর্ঘদিন ধরে মনোযোগের অভাব, মানসিক অস্থিরতা এবং আত্মবিশ্বাসের সমস্যার মধ্যে ছিলেন, কিন্তু এখন ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি, উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময় শুভ হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, শুধু ভাগ্যের ওপর নির্ভর করলে চলবে না। এই সময় আপনার অধ্যবসায়ই সবচেয়ে বড় শক্তি হবে। মোবাইল, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এবং ভুল সঙ্গ থেকে দূরে থাকুন। আপনার জীবনে এমন একজন শিক্ষক বা গাইড আসতে পারেন, যিনি আপনার ভবিষ্যতের দিক পরিবর্তন করে দিতে পারেন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। কন্যা রাশির মানুষ বাইরে থেকে শক্ত থাকলেও ভিতরে ভিতরে প্রচুর মানসিক চাপ বহন করেন, আর এই চাপ ধীরে ধীরে শরীরের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ঘুমের সমস্যা, মাথা ব্যথা, হজমের গোলমাল, গ্যাস অম্বল, স্নায়বিক দুর্বলতা এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে। যারা রাত জেগে কাজ করেন বা অনিয়মিত জীবনযাপন করেন, তাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার, কারণ এই সময় শরীর আপনাকে সংকেত দিতে শুরু করবে। মনে রাখবেন, গোল্ডেন পিরিয়ড উপভোগ করতে হলে শরীর এবং মন দুটোই শক্তিশালী হওয়া জরুরি। এবার খুব গুরুত্বপূর্ণ কিছু সময়ের কথা বলছি, এগুলো ভালোভাবে মনে রাখবেন। জুলাই ২০২৬ নতুন সুযোগের সূচনা। চাকরি, ব্যবসা বা আয়ের ক্ষেত্রে শুভ খবর আসতে পারে। আগস্ট ২০২৬ বিনিয়োগের জন্য শুভ সময়, তবে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। সেপ্টেম্বর, অক্টোবর ২০২৬ শনির প্রভাবের কারণে কিছু বাধা আসতে পারে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নভেম্বর ২০২৬ সম্পর্ক, বিবাহ এবং পার্টনারশিপের জন্য অত্যন্ত শুভ সময়। ফেব্রুয়ারি, মার্চ ২০২৭ দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রবল সম্ভাবনা। জীবনে বড় পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, শুধু গ্রহের অবস্থান জানলেই হয় না, নিজের শক্তিকেও জাগ্রত করতে হয়। তাই কন্যা রাশির জন্য একটা সহজ কিন্তু শক্তিশালী উপায় বলছি। প্রতি বৃহস্পতিবার সকালে স্নান করে হলুদ বা সাদা রঙের পোশাক পরুন। তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেবের সামনে বসুন। ২১ বার বলুন, ওম নমঃ শিবায়। এরপর দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন। ওম গ্রাং গ্রিং গ্রাউং সহ বৃহস্পতয়ে নমঃ। মনে মনে আপনার জীবনের একটি বড় ইচ্ছার কথা ভাবুন। এই উপায় নিয়মিত করলে মানসিক শক্তি বাড়বে
এবং জীবনের বাধা ধীরে ধীরে কমতে শুরু করবে। কন্যা রাশির অনেক মানুষ সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত অনুভব করছেন। বারবার একই সংখ্যা দেখা, পুরনো মানুষের যোগাযোগ, গভীর রাতে অস্থিরতা, হঠাৎ করে কিছু স্বপ্ন, এসব অনেক সময় মহাজাগতিক শক্তির পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই সময় আপনার অন্তরের কথা শুনুন, কারণ আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তার সংকেত আপনি আগেই পেতে শুরু করেছেন। বন্ধুরা, আজকের এই আলোচনা শুধুমাত্র ভবিষ্যৎ বলার জন্য নয়। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হল আপনাকে মনে করিয়ে দেওয়া, আপনার জীবনের কঠিন সময় চিরস্থায়ী নয়। যে মানুষ এতদিন কষ্ট সহ্য করেছে, একদিন সেই মানুষই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আর কন্যা রাশির জীবনে এখন সেই পরিবর্তনের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। তাই হতাশ হবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, ভুল মানুষদের থেকে দূরে থাকুন, নিজের কাজের উপর ফোকাস করুন, কারণ আগামী ১৩ থেকে ১৫ মাস আপনার জীবনের দিক বদলে দিতে পারে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আজকের ভিডিওতে বলা কোনো বিষয় আপনার জীবনের সঙ্গে মিলে গেলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের অভিজ্ঞতা অন্য মানুষদেরও সাহস দেয়। এবার আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি কোন ভাবকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে চলেছেন, আর সেই ভাব মানুষের জীবনে কোন পরিবর্তন নিয়ে আসে? কমেন্টে উত্তর দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশির জীবনে কোন গোপন মানুষ হঠাৎ ফিরে আসতে পারে এবং কেন ২০২৬ সালের শেষের দিকে একটি সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেই ভিডিওটি মিস করবেন না। জয় মহাদেবীর জয়। নমস্কার।